আপনার কথা শোনা টিনা যাচ্ছে না। আপু, জি, এখন শোনা। টিনা আপু আর রোমানা ম্যাম আনমিউট করেন। জি ভাইয়া। ওকে, আচ্ছা, কোন পর্যন্ত আসছিলেন? আসছিলাম হচ্ছে আপনাকে ফিডে যেতে বলতেছিল। এটা আপনাকে একটা ইয়ে দেখাচ্ছিল, ফেসবুক ফিডের জন্য বলতেছিল। আপনি বলছিলেন যে সেভ করা হয় নাই, ওটুকু পর্যন্ত ছিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফেসবুকের যে ফিড, ওইটা আমি ঠিক করছিলাম, ওইটা ঠিক করছি। এবার ওইটা আসছে এই কারণে যে আমি অ্যাডটা দিব ফেসবুকে, বাট আমার এখানে ইনস্টাগ্রাম লিংক করা নাই। দ্যাটস ওয়াই ইনস্টাগ্রামও দিছিলাম, অডিয়েন্স নেটওয়ার্কও ছিল। ইনস্টাগ্রামটাকে আমি আনচেক করে দিছি, সঙ্গে সঙ্গে এটা হয়ে গেছে। ঠিক আছে, হওয়ার পর আমি নেক্সটে দিছি। নেক্সটে দেওয়ার পরে, আচ্ছা ঠিক আছে, নেক্সটে দেওয়ার পরে এবার আমি নিচের দিকে আসি। দুই ধরনের অ্যাড আছে। একটা হচ্ছে আপনি নর্মালি ক্রিয়েট করতে পারবেন, এইখানে ইনস্ট্যান্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। ইনস্ট্যান্ট ক্রিয়েট করলে ওই অ্যাডটা আপনার যে পেজ ওইখানে শো হবে না, বুঝছেন? ইনস্ট্যান্ট যে অ্যাড আপনি এখান থেকে ক্রিয়েট করবেন, ওই অ্যাডটা আপনার ফেসবুকের যে পেজ সেখানে শো হবে না। কয়টা লাইক আসলে, কয়টা শেয়ার হইলো, ওগুলো আপনাকে মেটার থেকে যেয়ে দেখতে হবে। ঠিক আছে, বাট নর্মালি দেখতে পারবেন না। আর যদি আপনি ইউজ এক্সিস্টিং পোস্ট দেন, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে রোমানাপুর পেজের মধ্যে মেবি আসছিল, কারণ আমরা এক্সিস্টিং পোস্ট দিয়েই করছিলাম। পোস্ট মেবি এটাই ছিল না, দেখেন 10টা কমেন্ট, 52টা, মানে আমি এখান থেকেই দেখতে পারতেছি। ঠিক আছে, বাট আমি যদি ক্রিয়েট অ্যাড দিতাম দেন সেক্ষেত্রে হচ্ছে এইখানে শো হইতো না। এখানে যে আছে পেজ, পেজের মধ্যে তখন আর শো হইতো না, ওইটা আলাদাভাবে শো হইতো, আপনি কোথাও খুঁজে পাইতেন না, কিন্তু রেজাল্টগুলো আপনি মেটা বিজনেস সুইট থেকে দেখতে পারতেন। আচ্ছা, আরেকটা মানে এইটা আমরা যে অ্যাডটা দিছি এটার নাম ছিল সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আরেকটা অ্যাড আছে যেটার নাম হচ্ছে আপনার ক্রাউজেল অ্যাড। ঠিক আছে, ক্যারাউজেল অ্যাড, ক্যারাউজেল অ্যাডটা কিরকম আমি আপনাকে একটু দেখাচ্ছি। ক্যারাউজেল অ্যাডের মধ্যে আমি ক্লিক করলাম, অ্যাডের মধ্যে ক্লিক করার পরে আমাকে বলতেছে, এই যে আমাকে বলতেছিল 10টা ইমেজ সেট করতে। হ্যাঁ, দেখেন আমি ইমেজগুলো রিমুভ করি, রিমুভ, 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 রিমুভ। আচ্ছা, এই যে এরকম ছিল। দেখেন এটা কিন্তু নর্মাল অ্যাড না, এটা হচ্ছে ক্যারাউজেল অ্যাড। ক্যারাউজেল অ্যাড আর নর্মাল অ্যাডের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আমি আসবো, আসার পর আমি এখানে 10টা কার্ড অ্যাড করতে পারবো। ঠিক আছে, 10টা কার্ড আমি এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা, আমি অ্যাড কার্ডের মধ্যে যাই, অ্যাড ইমেজের মধ্যে যাই, পেজের মধ্যে যাই, রোমানাপুর পেজ, এটা একটা নিলাম। তারপর হচ্ছে এটা একটা নিলাম, দুইটা, এটা একটা নিলাম, তিনটা, এটা একটা নিলাম, চারটা, এটা একটা নিলাম, পাঁচটা, এটা একটা নিলাম, ছয়টা, তারপরে হচ্ছে এটা একটা নিলাম, সাতটা, তারপরে হচ্ছে এটা একটা নিলাম, আটটা, এটা একটা নিলাম, নয়টা, লাস্ট আরেকটা নিব, এটা একটা নিলাম, 10টা। ঠিক আছে, 10টা হওয়ার পরে আমার এখানে আর কোনো কিছু সিলেক্ট করতে দিবে না। হওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর এখন দেখেন যে অ্যাডটা দেখতে কিরকম লাগে। এটা আমাদের রেগুলার অ্যাডের মতো না, আর এটা একটা সুবিধা আছে। আচ্ছা দেখেন, একটু ওয়েট করেন, আসবে। আচ্ছা, আচ্ছা, এই এই দেখেন, এই যে আপনারা দেখতে পারতেছেন জেআর ফ্যাশন কর্নার, এইখানে একটা ইমেজ আসবে। ইভেন হচ্ছে এখানে বাটন থাকবে যে যতগুলা ড্রেস আছে সবগুলো আসবে। আবার কিছু কিছু ডিভাইসের মধ্যে প্রত্যেকটা মানে যেই 10টা ড্রেস আপনি সিলেক্ট করছেন ওগুলো একটার পর একটা হোভার হবে, একটার পর একটা আসবে। আমি মোবাইল ভিউতে যাই, স্টোরিজ এন্ড রিলস,
এখানে একটা বাটনের মতো থাকে, বাটনের মতো, এই যে এখানে একটা বাটন থাকবে, মানে এটার পরে যে ড্রেসটা ওটাকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে নর্মালি হচ্ছে যে একটার পর একটা এরকম ভাবে ইমেজ আসতেই থাকবে, দেখছেন স্লাইডের মতো করে। মানে রোমান আপুকে 10টা ইন্ডিভিজুয়াল ড্রেসের জন্য 10 ধরনের অ্যাড প্লেস করা লাগবে না, একটাই অ্যাড দিবে, যে অ্যাডটার নাম কি, অ্যাডটার নাম কি, অ্যাড, লাইন কেটে গেছে, সবাই মিউট। এই অ্যাডটার নাম হচ্ছে আপনার ক্রাউজেল অ্যাড, ঠিক আছে। সো আপনি যখন ক্রাউজেল অ্যাডটাকে আপনি যখন দিবেন তখন 10টা কার্ড আপনি ইউজ করতে পারবেন, মানে হচ্ছে 10টা ছবি আপনি একটা অ্যাডের মধ্যে দিতে পারবেন। ওকে, অ্যাডের মধ্যে দেওয়ার পর দেখেন 10টা এখানে আসছে, আসার পর আমি এখানে এডিটের মধ্যে ক্লিক করলাম, আমি এইখানের মানে এইটার নাম দিলাম। আচ্ছা রোমান আপু যদি শুনেন তাহলে আমাকে বলেন যে এটা কি ড্রেস, এটার নাম কি। এটা ভাইয়া বাটিক। তো আমি ধরুন দিলাম, আনলাম, বাটিক। খেয়াল করছেন আমি বাটিক এখানে লিখছি, বাটিকটা আসছে কিন্তু এখানে দেখছেন, আবার উপরেও কিন্তু আসে এই যে বাটিক, দেখছেন। আবার ইচ্ছা করলে আপনি ডেসক্রিপশনও লিখতে পারেন, আমি শর্ট একটা ডেসক্রিপশন আইনা দিই, রোমান আপু বাটিক ক্যাম্পেইন কন্টেন্ট, আমি এখানে ধরেন সাপোজ এই এতটুকু দিয়ে দিই ডেসক্রিপশনে। ওকে, এখন দেখি কেমন আসে। আচ্ছা, নর্মালি এখন এখানে বোঝা যাবে না, বাট হচ্ছে যখন আপনারা দেখবেন তখন নিচে একদম নিচে যে এই দিক দিয়ে নিচ দিয়ে শো হবে যে এটা হচ্ছে বাটিকের, আর এটার এটা এত, এটা এত গজ, এটা এত গজ, একদম শেষের দিকে ওরকম ভাবে শো হবে, ঠিক আছে। আমি প্রত্যেকটা অ্যাডের মধ্যে আমি সেম জিনিস দিয়ে দিই, বাটিক, বাটিক। আচ্ছা, অ্যাপ্লাই টু অল কার্ডের মধ্যে আমি দিয়ে দিই, মানে সবগুলা কার্ডের মধ্যে বাটিক যাবে, আর হচ্ছে সবগুলা কার্ডের মধ্যেই সেম জিনিস যাবে, যদিও সবগুলা ড্রেস সেম না, বাট কাজের সুবিধার জন্য আমি সবগুলা একবারে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে বাটিক, এটা বাটিকের ড্রেস আসতেছে, এটার পরে যখন নেক্সট আরেকটা আসবে, এটার নাম যদি অন্য একটা হতো দেন ওটার নাম এখানে শো হইতো, আর নিচ দিয়ে ডিটেলস আসতো, ঠিক আছে, যে এটা এত গজ, এটা ইন্ডিয়ান কাপড়, কি কাপড়, মানে আমি এখানে ডিটেলসে যা লিখতাম তাই আসতো। ওকে, আবার ইচ্ছা করলে আপনারা আপনাদের সব থেকে বেশি সেল যে ড্রেসটা হয়, সাপোজ এই ড্রেসটা বেশি সেল হয়, সো আপনি চাচ্ছেন এই ড্রেসটাকে ফোকাসে আনতে, সো এটাকে ধরে সবার ফার্স্টে নিয়ে আসবেন, এই যে, ঠিক আছে। এখন দেখবেন সবার ফার্স্টে ওই ড্রেসটাই আসবে, অন্য কোনো ড্রেস আগে আসবে না। একটু ওয়েট করেন, এখানে আসবে, এই যে দেখেন, ঠিক আছে, সবার ফার্স্টেই এই ড্রেসটা আসবে, অন্য কোনো ড্রেস আসবে না, এরপর অন্য অন্যগুলো একটা একটা করে আসতে থাকবে। আচ্ছা, এই গেল। যাওয়ার পর আমি হেডলাইনে দেখলাম হচ্ছে আহ, পছন্দের জামা কিনতে যোগাযোগ করুন, কল টু অপশন আমি সেন্ড মেসেজে দিলাম, ঠিক আছে।
প্রাইমারি টেক্সটেও আমি এটা দিলাম। এই যে দেখেন, পছন্দের জামা কিনতে যোগাযোগ করুন, এখানে এটা হচ্ছে প্রাইমারি যে টেক্সট এখান থেকে আসছে। ঠিক আছে, প্রাইমারি টেক্সট এখান থেকে আসছে। আপনি টোটাল 5টা প্রাইমারি টেক্সট দিতে পারবেন, আমি মাত্র একটা লিখছি, আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন। এরকম 5টা প্রাইমারি টেক্সট আপনি অ্যাড করতে পারবেন টোটাল। কেউ যদি বাটিক কিনতে চায় দেন এটা হচ্ছে বাটিক, সেন্ড মেসেজ করবে। কেউ যদি গাউন কিনতে চায় দেন হচ্ছে এটার নাম যদি হয় গাউন, তাহলে গাউনে যা সেন্ড মেসেজ করবে। এটা হচ্ছে আপনার ক্রাউজেল অ্যাড। আচ্ছা, এবার আসি হচ্ছে অটোমেটেড চ্যাট। এটা দেখানো হয়নি অটোমেটেড চ্যাট, সেটা একটা তো হচ্ছে ফেসবুক থেকে, মানে ফেসবুকের যে মেসেঞ্জার ওইখান থেকে, এই যে এখান থেকে অটোমেটেড চ্যাট, এইটা না, আমি এখান থেকে দেখাই। এডিটের মধ্যে যাই, যাওয়ার পর ওয়েলকাম মেসেজ আমি ফার্স্টে লিখবো। ওই যে আপনারা বলছিলেন না ওয়েলকাম মেসেজ কিভাবে কি, ওকে কন্টেন্ট আছে, আমি অ্যাডভান্স, আচ্ছা আমি অ্যাডভান্সে গেলাম না, আমি বেসিকটাই দেখাই। ওয়েলকাম মেসেজ, হাই আকাশ। আচ্ছা, আমি এতটুকুকে কাটি, কাটার পর আমি এখানে লিখলাম যে আর জেয়ার ফ্যাশন এ আপনাকে স্বাগতম। পছন্দের ড্রেস কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন। তারপর সাপোজ আমি নাম্বার দিলাম নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 0, সাপোজ এটা নাম্বার। এখন দেখেন এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ, মানে কেউ আপনার যে পেজ, ওইখানে আসলেই সঙ্গে সঙ্গে তার কাছে এই মেসেজটা যাবে, ওয়েলকাম মেসেজ, মানে তাকে মেসেজের মধ্যে ক্লিক করা লাগবে না, অটোমেটিক্যালি তার কাছে এই মেসেজগুলো যাবে, তাকে আর ক্লিক করা লাগবে না। ঠিক আছে, ওয়েলকাম মেসেজ। সাপোজ আমি হচ্ছি রোমানা ম্যাডামের যে পেজ, এটার মধ্যে আসি, ঘুরতেছি ঘুরতেছি, হুট করে যে ওয়েলকাম মেসেজ ওইটা আসবে, এন্ড আমার নাম ধরে ডাকবে, মানে যে অ্যাকাউন্ট থেকে আসতেছে সেই অ্যাকাউন্টের নাম এখানে শো হবে, যে হাই আকাশ। যদি এখানে আসে কি বলে, নাম ভুলে যাচ্ছি কেন, যদি এখানে আসে অন্তরা ম্যাম, দেন এখানে আসবে হাই অন্তরা। যদি এখানে আসে তাহের ভাই, দেন এখানে আসবে হাই আবু তাহের, তারপর একটু এরকম আসবে। ওকে, তারপর হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, আপনারা এখানে কোশ্চেন দিতে পারেন, যে সাপোজ, আচ্ছা রোমান আপু, আপনার কাছে কোন ধরনের কোশ্চেন বেশি আসে বলেন? কষ্ট করবে সেটাই বেশি আসছে। হ্যাঁ, দাম কত, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আর আরো প্রোডাক্ট বাটিকের দেখানো যাবে কিনা এরকম। জামার দাম কত? আচ্ছা, আমার অ্যান্সার আরে কাটে না কেন, কাটছে। আচ্ছা, বাটিকের জামার দাম কত?
700 টাকা না? ওকে, আচ্ছা। আরে না, 700 টাকা এখানে হবে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা, বাটিকের জামার দাম কত? একদম ফার্স্ট কোশ্চেনটা যেটা করে, সো অটোমেটিকলি যাবে 700 টাকা। তারপরে এই কোশ্চেনের প্রেক্ষিতে আরো কোশ্চেন হইতে পারে যে কিছু কি কম রাখা যায়, ঠিক আছে? এরকম কিন্তু কোশ্চেন মানুষ করতেই পারে যে কিছু কি কম রাখা যায়, এরকম কোশ্চেন, মানে কোশ্চেনের পিঠে কোশ্চেন করে। ওকে, তো আমি নেক্সট কোশ্চেনের মধ্যে গেলাম। এটা রিমুভ করি। বাটিকের জামার দাম কত? 700 টাকা। ওকে, এইবার অ্যাড কোশ্চেন। কাস্টম কোশ্চেন। বাটিকের জামার দাম কত? আর জানি আপু কি বললেন? রোমান আপু জানে আর কি বললো? একটা হচ্ছে বাটিকের জামার দাম কত, আপনার আরেকটা কি প্রোডাক্ট সম্পর্কে জানতে পারি এরকম কিছু? মানে আপনার কাছে কি কি আইটেম আছে, তাই তো? আপনার হ্যাঁ হ্যাঁ। কাছে কি কি প্রোডাক্ট আছে? ওকে, সো আমি এটার অ্যান্সার দিই। যা যা আছে, ধরেন আমার কাছে আছে হচ্ছে আপনার জামা, থ্রি পিস, সাপোজ এগুলো আছে, ঠিক আছে? ওকে, মধ্যে দিলেও এই কোশ্চেনটাকে আপনি স্কিপ করতে পারবেন, ঠিক আছে? আপনার কাছে কি কোশ্চেন আছে, মানে আপনি, আপনি না, মানে যারা ইউজার ওরা ইচ্ছা করলে স্কিপ করতে পারবে, ঠিক আছে? আমি এটাকে রিমুভ করে দিই। নেক্সট কোশ্চেন আবার এমন হইতে পারে যে কাস্টম কোশ্চেন, টাকা কি আগে দিতে হবে? ওকে, সো আমি আনসার দিলাম হচ্ছে পণ্য হাতে পাবার পরে টাকা দিবেন, ঠিক আছে? আমি সাপোজ দিলাম। এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে, আপনি কোশ্চেনগুলো সেট করে দিলেন, এইগুলো সব অটোমেটিক্যালি হচ্ছে। মানুষজন যখন মানে ফার্স্টে ওয়েলকাম মেসেজ আসবে, ওয়েলকাম মেসেজ আসার পরে ওনার কাছে কোশ্চেন আসবে, ফার্স্টের যে কোশ্চেন সেটা উনি ধরেন দিল যে বাটিকের জামার দাম কত, অটোমেটিক্যালি উঠতেছে 700 টাকা। এইটার সঙ্গে এই অ্যান্সারটা লিঙ্ক করা আছে। এর পিঠে আবার আরেকটা কোশ্চেন উনি যদি করতে চায়, অনেকগুলো আসবে এখানে অপশন, তখন থেকে উনি ধরেন লিখলো যে আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে, তখন অটোমেটিক্যালি আসবে জামা, থ্রি পিস অথবা যা যা প্রোডাক্ট আছে ওগুলো এখানে শো হবে। মানে আপুকে আর কষ্ট করে লিখতে হবে না। তারপরে হচ্ছে আগে কি টাকা পেমেন্ট করতে হবে, আমি এটার অ্যান্সার দিয়ে দিছি যে না, পণ্য হাতে পাবার পরে তারপরে দিবেন, ঠিক আছে? সো আপনারা এরকম অনেক কিছুই করতে পারেন। আচ্ছা, তারপরে একটা হচ্ছে
প্রাইভেসি পলিসি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওয়েবসাইট থাকা লাগে। ওয়েবসাইট থাকলে হচ্ছে আপনি যদি ফেসবুকের থ্রুতে, মানে ফেসবুকের মাধ্যমে যদি আপনি মানে ব্যাংক বিকাশ এগুলো না, আপনি যদি ফেসবুকের মাধ্যমে সরাসরি কোনো কিছু সেল টেল করেন, দেন সেক্ষেত্রে হচ্ছে এই যে এটা আছে এটা লাগে, ঠিক আছে? এই জিনিসটা লাগে। এটা এখন দেখাইলাম না, আর এটা দেখানোর কোনো বিষয় না আপনাদের এখানে, আপনাদের কোনো কাজে আসবে না এটা প্রাইভেসি পলিসিটা। আচ্ছা, বাট নর্মালি আপনি একটা পলিসি সেট করে রাখতে পারেন যে বিক্রিত পণ্য ফেরতযোগ্য নয়, সাপোজ যে বিক্রয়কৃত পণ্য ফেরতযোগ্য নয়, এরকম একটা পলিসি আপনারা অ্যাড করে রাখতে পারেন। ওকে, আচ্ছা, এবার আমি সেভ দিলাম। এটা একবার করছি, ক্লিক করলে ঝামেলা। পলিসি পেজ কোনটা দিব? পলিসি পেজ এটাই দিয়ে দিই। পলিসি পেজ ওয়েবসাইট ছাড়া নেয় না পলিসি পেজ। এই ক্লিক করছি একবার ভুল করে, এই এক ঝামেলার মধ্যে পড়লাম। এখন নিবে না এখন। আচ্ছা আচ্ছা, নরমালি আপনারা এটাতে ক্লিক দিবেন না। ক্লিক দিলে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের অথবা ফেসবুকের যে পেজ, ওইটার যে ইয়াগুলো আছে, রুলস অ্যান্ড রেগুলেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন, ওইটার যে পেজের লিংক, ওইটাকে এখানে শো করতে হবে, ঠিক আছে? দেওয়া লাগবে। আচ্ছা, বাট নর্মালি আই হোপ আপনারা কাস্টম মেসেজ টেসেজ এগুলো বুঝতে পারছেন, ঠিক আছে? কাস্টম মেসেজ, ওয়েলকাম মেসেজ, তারপরে কিভাবে আপনারা আর কি অটোমেটেড মেসেজ যেগুলো বানাবেন ওগুলা। সো আমি আপাতত সেভ না করে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আমি এখানে এটা দেইনি। আচ্ছা, অটোমেটেড চ্যাটও আমার মনে করেন সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে আমি এখন পাবলিশ করে দিব। বাট আমি আপাতত পাবলিশ করতেছি না। পাবলিশ করলে নর্মালি যে এরকম শো হবে, অ্যাক্টিভের মতো শো হবে। ফার্স্টে যাবে ইন রিভিউতে, তারপরে থাকবে পেন্ডিং এ, তারপর হচ্ছে যে আপনার অ্যাক্টিভ হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে গেল আপনার রিটার্গেটিং এর পাশাপাশি আমি হচ্ছে এই জিনিসগুলো দেখাই দিলাম। এটা হয়তোবা নতুন দেখছেন, আগে হয়তোবা আপনারা এটার কাজ করেন নাই। এটার নাম হচ্ছে আপনার ক্রাউজেল অ্যাড। যে একটা অ্যাডের মধ্যে আমি সব ধরনের পণ্য দেখাই দিচ্ছি, দেখছেন? একটা অ্যাডের মধ্যে আমি সব ধরনের পণ্য, আমার কাছে থ্রি পিস টিপি সব কিছু আছে। মানে মানুষকে কোশ্চেন করার আমি কোনো চান্সই দিব না। উনি যেন আমার দোকানে আসি সেটা দেখতে পারে যে আমার কাছে কি কি জিনিস আছে, আমার কাছে কি কি জিনিস আছে এটা দেখার জন্য যেন আমার যে ইয়া আছে এফবি পেজ, ওটার ভিতরে যেন ওনার আশা না লাগে। একটা সিঙ্গেল ইমেজ দিয়ে উনি যেন সবকিছু দেখতে পারে যে আমি কি কি ধরনের পণ্য বিক্রি করি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ক্রাউজেল অ্যাড। ক্রাউজেল অ্যাড কি ইয়ারা দেয়? অ্যাড লিবারেটি, অ্যাডস।
অতিবাহিত গেলাম, কোনটা যেন ওদের পেজ। আচ্ছা, এমনিতে তো বুঝতে পারছেন যে ক্রাউজেল অ্যাডটা কি। ক্রাউজেল অ্যাডে কোনো সমস্যা আছে, অথবা অডিয়েন্স যে আমি ইয়া করলাম আর কি, রিটার্গেট করলাম, কোনো সমস্যা আছে বুঝতে? ব্রাউজার একটা আর একটু একটু মুখে বললে হবে ভাইয়া, জাস্ট আচ্ছা, মুখে বললেই হবে। ক্রাউজ আচ্ছা, ক্রাউজেল অ্যাডটা হচ্ছে নরমালি আমরা যেমন অ্যাড রান করি না, সেই অ্যাডে আমরা কি করি, একটা ইমেজ দেই না। হ্যাঁ যেমন যেমন হচ্ছে এই যে আপুর যে অ্যাডটা, এই যে দেখেন আপুর এই অ্যাডটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড ক্যাম্পেইনের মধ্যে গেলাম। আচ্ছা দেখেন আপুর এই অ্যাডের মধ্যে কিন্তু একটা ইমেজ না, হুম মানে মানুষজন কিন্তু এই ইমেজটা দেখেই তারপরে হচ্ছে ওনার যে পেজ ওইটার মধ্যে আসবে, রাইট? হ্যাঁ বাট ক্রাউজেল অ্যাডটা হচ্ছে আপনি 10টা কার্ড অ্যাড করতে পারবেন, মানে 10টা ইমেজ আপনি দিতে পারবেন। এই যে এই দেখেন, খেয়াল করেন এখানে কিন্তু 10টা ইমেজ আছে, দেখছেন? ইভেন একটার পর হ্যাঁ একটা ইমেজ সিলেক্ট স্লাইড করতে হচ্ছে, দেখছি। ঠিক আছে? স্লাইড হচ্ছে একটার পর একটা ইমেজ। এইটাই হচ্ছে আপনার ক্রাউজেল অ্যাড, মানে হচ্ছে আপনি 10 ধরনের পণ্য একবারেই আপনি বুস্ট করতে পারবেন। 10টা পণ্য আপনি একবারেই বুস্ট করতে পারবেন। আপনি ইচ্ছা করলে থ্রি পিস, যারা বাটিক, ভ্যারাইটিস বোরখা প্রোডাক্ট একসাথে টোরখা, করে তাদের জন্য ভ্যারাইটিস মূলত এটা। প্রোডাক্ট, ওদের জন্য মূলত এটা। সাপোজ হচ্ছে যে আপুর এখানে এখন অ্যাড রান করতেছে বাটিকের, বাট বাটিক ছাড়াও কিন্তু আপুর কাছে শাড়ি আছে, বোরখা আছে। সো আপু যদি এরকম সিঙ্গেল ইমেজ দেয়, দেন সেই ক্ষেত্রে হচ্ছে শাড়ির জন্য একটা অ্যাড রান করতে হবে, বোরখার জন্য একটা অ্যাড রান করতে হবে, ঠিক আছে? এক একটা আইটেমের জন্য এক একটা অ্যাড রান করতে হবে। বাট ক্রাউজেল অ্যাডটা দিলে আপনি একবারে 10টা পণ্যর সবকিছু আপনি আপলোড করতে পারবেন। মানুষজন 10টা পণ্য একটা অ্যাডের মধ্যেই দেখতে পারবে। অ্যান্ড ইভেন এটা দেখতে অনেক সুন্দর লাগে, দেখেন স্লাইড হচ্ছে একটার পর একটা, আর বাকি সবকিছুই সেম থাকবে। ক্লিয়ার আপু? জি ভাইয়া clear। ওকে। আর অডিয়েন্স যখন রিটার্গেট করবেন তখন তখন হচ্ছে ওই অডিয়েন্স, কাস্টমস এর ওটা সিলেক্ট করব, এখানে হাত দিব না টোটালি, যেগুলো রেডি করা আছে ওগুলো দিব। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে টোটালি হাত দিবেন না, এখানে একদমই আপনি হাত দিবেন না। আর কাস্টমস করতে ঠিক হবে আছে? কোথায় গিয়ে বলছিলেন? এই যে এটাই, হ্যাঁ সেভ অডিয়েন্স থেকে, সেভ অডিয়েন্স। আচ্ছা, এটা ফার্স্টে কিন্তু আপনাদের আসবে না, ফার্স্টে কিন্তু আপনাদের এরকম আসবে না। ফার্স্টে হচ্ছে আপনাদের অন্যভাবে আসবে। ওইখানে একটা অপশন, মানে এইখানে আর একটা অপশন পাবেন যে ওল্ড ভার্সনটা তুমি ইউজ করতে চাও কিনা। আপনি বলবেন যে হ্যাঁ আমি ওল্ড ভার্সন ইউজ করতে চাই। আপনি যখন ওল্ড ভার্সনে ক্লিক করবেন তখন হচ্ছে এরকম আসবে ইন্টারফেসটা, ঠিক আছে? যে এরকম আসবে, ঠিক আছে? এটা আসলে, এরকম আসলে তারপর হচ্ছে আপনি অডিয়েন্সটাকে রিটার্গেট করতে পারবেন। আচ্ছা, অডিয়েন্স রিটার্গেট গেল। আচ্ছা ভাইয়া, এখন এক্ষেত্রে আমি হচ্ছে একটা কথা বলি, এখানে আপনি না কয়েক জায়গার বলেন। কাজ করছেন দেখে আপনার অডিয়েন্স 3 রকমের অডিয়েন্স শো করছে, তাই তো? হুম হুম আমরা হুম। যখন কাজ করবো প্রথম দিকে আমাদের তো ওই ধরনের কোনো অডিয়েন্স শো করবে না, আমাদের শো করবে ওখানে। আপনাদের যেমন ভাইয়া, হ্যাঁ, গতকালকে ভাইয়া যেই এটা আমি একটু বলি, একটা আমি রান করলো। মানে আমার উত্তরটা আমি দিই, মানে আমি জি জি যে জি বুঝছি কিনা তাহলে আপনি ওটাও জি বুঝতে বল। পারবেন যে আমি আসলে বুঝছি কিনা। ম্যাডাম যেটা হুম বলছে, হুম, বলেন আপনি বলেন। যখন অ্যাড রান করবেন আপনি তো কাজ করবেন। মনে করেন আপনি আমার কাজ করেন, আমি আপনাকে বললাম ম্যাডাম আমার একটা পেজ আছে, আমার এই প্রোডাক্ট আছে, আপনি একটু ইয়ে করেন, কাজ করেন। আমার পেজে তো অলরেডি আমি অনেকগুলো অ্যাডস দিছি, আমি যদি বলি যে আমি এই অ্যাডটা রান করেছি আগে, এখানে তো আমার এরকম সেল আসছে, আমি চাইতেছি এই অ্যাড থেকে আরো ভালো সেল আসুক। তো আমার এখানে তো অডিয়েন্স অলরেডি আছে, যতগুলো অডিয়েন্স আসছে সবাই তো আমার কাছে সেল করে না, আমি চাইতেছি আমার একটা ওই অডিয়েন্সের কাছে আবার পৌঁছাইতে, যারা আমার এখানে অলরেডি আগে ভিডিওটা দেখছে বাট আমার কাছে সেল করে নাই। তখন আপনি ওই কাজটা করবেন। ক্লিয়ার স্যার? বুঝছেন? আমারটা হয়েছে হ্যাঁ কিনা? ওনারটা আমি বুঝছি। তো আমাকে যখন থার্ড পার্টি যখন বলবে যে নতুন অডিয়েন্সের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি ইনফরমেশন
আমি বলি, আপু যে কোশ্চেনটা করছে ওটার অ্যান্সারটা আমি দেই। ওটা হয়তোবা ভাই হয়তোবা কোশ্চেনটা বুঝতে পারে নাই। ওটা হচ্ছে সাপোজ যে আপনার অ্যাকাউন্টটা নতুন, একদম নতুন, আপনি আগে পরে কোনোদিনও অ্যাড রান করেন নাই, সেই ক্ষেত্রে আপনি অডিয়েন্স কই থেকে আনবেন, রাইট? হ্যাঁ, রাইট, তাই। আপনার আপনার যখন অডিয়েন্স মানে আপনার যখন অ্যাকাউন্ট একদম নতুন থাকবে তখন আপনি কোনোভাবেই আপনি অডিয়েন্স পাবেন না। আপনাকে ফার্স্ট অফ অল একটা আপনার অ্যাড রান করতে হবে, ঠিক আছে? যে আপনি যখন অ্যাড রান করবেন তখন হচ্ছে এখানে নিচে একটা, এই যে আপনি যে এগুলো আছে না, অডিয়েন্সের এজ, বয়স টয়স, তারপরে কোন কোন জায়গার অডিয়েন্স কি কি ইয়া করছেন, এগুলোকে আপনি সেভ করে রাখবেন। এখানে একটা অপশন আসবে সেভ। এটা তো হচ্ছে আমার সেভ করা অডিয়েন্স, দ্যাটস ওয়াই এখানে সেভ আসতেছে না, এখানে আসতেছে কি এডিট। ঠিক আছে? আমি আমি সাপোজ ধরেন এখন আমি কাস্টম না দিয়ে আমি যদি এখন নিউ অডিয়েন্স দেই, ঠিক আছে? ধরেন আমি এখন নিউ অডিয়েন্স দিলাম, নিউ অডিয়েন্স দেওয়ার পর সবকিছু এরকমই থাকলো, সাপোজ ধরেন সবকিছু এরকম থাকলো। এখন দেখেন সেভ দিস অডিয়েন্স আসছে, দেখছেন? প্রথমে তার আপনাকে মানে আমাকে অডিয়েন্স প্রথমে একটা কিছু করতেই হবে। ফার্স্ট, হ্যাঁ ফার্স্টে আপনাকে একটা কিছু করতে হবে যেন আপনার কাছে অডিয়েন্স আসে। আবু তাহের ভাই হয়তোবা বুঝে নাই, বাট এখন হয়তোবা আমি আপনি ক্লিয়ার হয়েছেন। আমি বলতেছি ওটা আর কি, যে মনে করেন ওনার পেজ নিয়ে যদি উনি কাজ করেন, নতুন একটা পেজ নিয়ে কাজ করলে তো আগে আপনাকে অডিয়েন্স সংগ্রহ করতে হবে। অডিয়েন্স সংগ্রহ না করলে আপনি রিটার্গেটিং কেন করবেন? আপনার কাছে অডিয়েন্সই নাই, আপনি রিটার্গেটিং কারো করবেন? এক্স্যাক্টলি, আপনার কাছে অডিয়েন্স না থাকলে আপনি রিটার্গেট করতে পারবেন না। আপনার কাছে অডিয়েন্স অবশ্যই থাকতে হবে, অডিয়েন্স না থাকলে আপনি রিটার্গেট করতে পারবেন না। আর যদি সেক্ষেত্রে বায়ারের পেজ দিয়ে কাজ করি তাহলে ওর পুরোনো অডিয়েন্স থেকে আমি রিটার্গেটিংটা করবো। ওর অডিয়েন্স থাকলেই তো আমাকে রিটার্গেট করতে হবে, আদারওয়াইজ কেন আসবে? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে। Yeah. ওকে, আচ্ছা কত মিনিট আছে একটু দেখেন তো, 2 বাকিটুকু একটু মিনিট। দেখাই দিই। 2 মিনিট, আরেকটা লিঙ্ক দেন, কারণ বাকিটুকু দেখাই তো 10-15 মিনিটের বেশি লাগবে। বের হয়ে যায়, একটা লিঙ্ক দেন, তাহের ভাইয়া দেন।